বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। লেবুর উপকারিতার কথা সবারই জানা। এই ফলে থাকে ভরপুর ভিটামিন সি, তাই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থেকে শুরু করে আরও অনেক কাজে লাগে এই লেবু। পুষ্টিবিদেরা নিয়মিত লেবু খাওয়ার পরামর্শ দেন, তবে উপকারী এই ফল কখনো কখনো ক্ষতির কারণ হতে পারে। এর কারণ হলো ভুলভাল খাবারের সঙ্গে লেবু খাওয়া। আমরা অনেক সময় না বুঝে এমন কোনো খাবারের সঙ্গে লেবু খাই যা লেবুর সঙ্গে খাওয়া ঠিক নয়। এর ফলে শরীরে দেখা দিতে পারে মারাত্মক নানান সমস্যা। চলুন জেনে নেওয়া যাক কোন খাবারগুলোর সঙ্গে লেবু কখনোই খাবেন না। তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে। পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে। প্রিয় দর্শক শ্রোতা, দুধের সঙ্গে কখনোই লেবু খাবেন না। দুধ আর লেবুর রস একসঙ্গে মিশিয়ে কি হতে পারে তা তো জানাই আছে নিশ্চয়ই। চুলায় দুধ রেখে তার সঙ্গে লেবুর রস যোগ করলেই দুধ কেটে ছানা হয়ে যায়। এই দুই খাবার যদি আপনি একই সময়ে খান তবে লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড হজম সংক্রান্ত নানা সমস্যা তৈরি করবে। এর ফলে অ্যাসিডিটির মতো সমস্যা দেখা দিতে পারে। পালং শাক অত্যন্ত উপকারী একটি শাক। এটা আমাদের শরীরে বিভিন্ন পুষ্টির ঘাটতি মেটাতে দুর্দান্ত কাজ করে। কিন্তু আপনি যদি পালং শাকের সঙ্গে লেবু খান তাহলে তা এর উপকারিতাগুলো নষ্ট করে দিতে পারে। তাই পালং শাকের সঙ্গে লেবু না খাওয়াই ভালো। মিষ্টি স্বাদের বিভিন্ন ফল আমাদের শরীরের জন্য উপকারী, কিন্তু এর সঙ্গে লেবু মিশিয়ে খাবেন না। কারণ মিষ্টি ফলের সঙ্গে লেবু মিশিয়ে খেলে তা শুধু এর স্বাদই নষ্ট করে না, সে সঙ্গে পেটের ভেতরে সমস্যা সৃষ্টি করতে পারে। তাই এ বিষয়ে সতর্ক থাকতে হবে। লেবুর স্বাদ ও গন্ধ দুটোই তীব্র হয়, তাই লেবুর সঙ্গে লবঙ্গ বা এলাচের মতো সুগন্ধি মশলা মেশালে স্বাদ নষ্ট হতে পারে। তাই এই ধরনের মশলাযুক্ত খাবারের সঙ্গে লেবু খুব পরিমিত পরিমাণে ব্যবহার করুন। লেবুর রস যদি দইয়ের সঙ্গে মেশান তবে তা দুধের মতোই কেটে যাবে। শুধু লেবু নয়, দইয়ের সঙ্গে যে কোনো সাইট্রাস জাতীয় ফল শরীরে টক্সিনের পরিমাণ বৃদ্ধি করে, যে কারণে দেখা দেয় অ্যালার্জির সমস্যা। এর ফলে মাথা ব্যথা, শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিতে পারে। তাই দই খাওয়ার সময় লেবু বা লেবু জাতীয় ফল খাওয়া থেকে বিরত থাকুন। সালাদের সঙ্গে লেবু পরিবেশন করেন বেশিরভাগই, কিন্তু টমেটোর সঙ্গে লেবু মিশে খেলে তা আমাদের শরীরে মারাত্মক প্রভাব ফেলতে পারে। কারণ এই দুই ফলে অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, যে কারণে এগুলো একসঙ্গে খেলে তা হজমের সমস্যা, কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা সৃষ্টি করতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, এই সকল খাবারের সঙ্গে আপনারা যদি লেবু না খান তাহলে কোনো ধরনের সমস্যা হবে না। তাছাড়া নিয়মিত যদি আপনারা লেবু খান তাহলে বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা পাবেন। যেমন এটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। টক স্বাদের ফল লেবু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কাজ করে। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে কাজ করে। সে সঙ্গে সর্দি ও ফ্লুর লক্ষণ সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে লড়াই করে। এক গ্লাস হালকা গরম পানির সঙ্গে সামান্য লেবুর রস ও 1 টেবিল চামচ মধু মিশিয়ে পান করুন। এই পানীয় সর্দি ও কাশি দূর করতে সাহায্য করবে। প্রতিদিন লেবু খাওয়ার অভ্যাস আপনার কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। জার্নাল অফ এ চিরোপ্র্যাকটিক মেডিসিন দ্বারা পরিচালিত একটি গবেষণা অনুসারে ভিটামিন সি এলডিএল বা ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে কাজ করে। এছাড়া লেবুতে ফ্ল্যাভোনেট রয়েছে, যা ট্রাইগ্লিসারাইড ও এলডিএল এর মাত্রা কমাতে প্রমাণিত। এই সাইট্রাস ফলের মধ্যে দ্রবণে ফাইবার রয়েছে, যা নিয়মিত অন্ত্রের গতিবিধি নিয়ন্ত্রণ করতে এবং হজমে সহায়তা করে। লেবুতে থাকা প্রধান ফাইবার পেকটিন, যা অন্ত্রের স্বাস্থ্যকে সহায়তা করে এবং চিনি ও স্ট্রেসের হজমের হারকে ত্বরান্বিত করে। 1 গ্লাস পানিতে মধুর ও লেবুর রস মিশিয়ে পান করলে তা শরীরের জন্য বিস্ময়করভাবে কাজ করে। লেবুতে থাকা ফাইবার খাওয়ার পরে প্রসারিত হয়, যা আপনাকে দীর্ঘ সময়ের জন্য তৃপ্ত রাখে। এটা আপনাকে অপ্রয়োজনীয় খাবার থেকে বিরত রাখবে, ফলে ওজন বৃদ্ধির ভয় থাকবে না। আপনি যদি কিডনিতে পাথরের সমস্যায় ভোগেন বা এ ধরনের কোনো ঝুঁকিতে থাকেন তাহলে লেবু আপনাকে সেই সমস্যা থেকে বাঁচাতে সাহায্য করতে পারে। এই সাইট্রাস ফলে প্রচুর সাইট্রিক অ্যাসিড উপস্থিত রয়েছে, যা কিডনিতে পাথর প্রতিরোধে সাহায্য করে। লেমনেড বা লেবুর রস মূত্রনালী সাইট্রেট গঠন করে, যা পাথরের স্ফটিক বিকাশ রোধ করতে সাহায্য করে। লেবুতে রয়েছে ভিটামিন সি, যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে। লেবু একটি হাইড্রেটিং ফল, যা গরমে ঘামের মাধ্যমে হারিয়ে যাওয়া তরলগুলো পূরণ করতে সহায়তা করে। পানিতে লেবুর টুকরো ফেলে বা লেবুর রস মিশিয়ে খেয়ে নিন। এই গরমে হাইড্রেট এবং সতেজ রাখতে সাহায্য করতে পারে এই পানীয়। লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, যা পাচক এনজাইমগুলোর উৎপাদন বাড়ায় এবং হজম শক্তিকে শক্তিশালী করে। সকালে উষ্ণ পানিতে লেবু মিশিয়ে খেলে পাচনতন্ত্র ভালো থাকে।
লেবুতে পাওয়া ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারী। ভিটামিন সি কোলাজেন উৎপাদনে সাহায্য করে, যা ত্বককে দৃঢ় রাখে ও তারুণ্য ধরে রাখে। লেবুতে পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো ইলেকট্রোলাইট থাকে, যা সঠিক তরল ভারসাম্য এবং পেশির কার্যকারিতা বজায় রাখার জন্য অপরিহার্য। ঘামের মাধ্যমে হারিয়ে যাওয়া ইলেকট্রোলাইট পুনরায় পূরণ করতে সাহায্য করে লেবু। ভিটামিন সি সংবহনতন্ত্রের রোগ, স্ট্রোকের ঝুঁকি এবং রক্তচাপ কমাতে পারে। লেবু ভিটামিন সি এর একটি ভালো উৎস। বিশেষজ্ঞদের মতে একটি লেবুর রসে প্রায় 18.6 মিলিগ্রাম ভিটামিন সি থাকে। প্রাপ্তবয়স্কদের জন্য প্রয়োজনীয় ভিটামিন সির পরিমাণ দৈনিক 65 থেকে 90 মিলিগ্রাম। নিয়মিত লেবু খেলে এই চাহিদা পূরণ করা সম্ভব। কেউ কেউ কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করার জন্য প্রতিদিন সকালে লেবু পানি পান করেন। ঘুম থেকে উঠলে উষ্ণ লেবু পানি পান করা পাচনতন্ত্রকে সচল রাখতে সাহায্য করে। প্রাচীন আয়ুর্বেদিক শাস্ত্র বলে লেবুর টক স্বাদ শরীরের অগ্নিকে উদ্দীপ্ত করতে সাহায্য করে, যা খাবার আরও সহজে হজম করতে সহায়তা করে এবং টক্সিন জমা হওয়া রোধ করতে সাহায্য করে। লেবুতে প্রাপ্ত ভিটামিন সি ত্বকের বলিরেখা, বার্ধক্যজনিত শুষ্ক ত্বক এবং সূর্যের ক্ষতিকর রশ্মির প্রভাব কমাতে সাহায্য করতে পারে। ত্বক যদি আর্দ্রতা হারিয়ে শুষ্ক হয় তাহলে বলিরেখা প্রবণতা দেখা দেয়। সকালে 1 গ্লাস লেবু পানি এ সমস্যা থেকে মুক্তি দিতে পারে। আপনি কি কখনো রসুনের গন্ধ বা অন্য কোনো তীব্র গন্ধ থেকে মুক্তি পেতে হাতে লেবু ঘষেছেন? রসুন, পেঁয়াজ বা মাছের মতো তীব্র গন্ধযুক্ত খাবার খাওয়ার ফলে নিঃশ্বাসে দুর্গন্ধের ক্ষেত্রেও একই প্রতিক্রিয়া প্রযোজ্য হতে পারে। খাবারের পরে এবং সকালে প্রথমে 1 গ্লাস লেবু পানি পান করে নিঃশ্বাসে দুর্গন্ধ এড়ানো যেতে পারে। তাছাড়া লেবু লালাগ্রন্থিকে উদ্দীপ্ত করে, ফলে মুখগহ্বর শুষ্ক হয় না এবং ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট নিঃশ্বাসে দুর্গন্ধ আশঙ্কা কমে যায়। লেবুর রস কোলাগেন তৈরিতে সাহায্য করে। চামড়ায় ভাঁজ পড়া থেকে রক্ষা করে এই কোলাগেন। বয়সের ছাপ পড়তে দেয় না এই কোলাগেন। ভিটামিন বি কমপ্লেক্স থাকা থিয়ামিন ও রিবোফ্লোবিন শরীরে এনার্জি তৈরি করে। শরীরের কোষের বৃদ্ধি ও কোষকে কার্যক্রম করে তুলতে সাহায্য করে লেবুর রস। খাবারে থাকা স্যালামন জীবাণুকে মারতে সাহায্য করে লেবুর রস। এই লেবুর রসের সঙ্গে অল্প ভিনেগার মিশিয়ে বাথরুমে ঢাললে 15 মিনিটে তা পরিষ্কার হয়ে যায়। লেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে ক্যান্সার হওয়া থেকে রক্ষা করতে পারে। লিভার, হাড়, স্টোমাক, ব্রেস্ট ও কোলন ক্যান্সার থেকে রক্ষা করে লেবুর রসের অ্যান্টিঅক্সিডেন্ট। হার্টের রোগ সারাতেও কার্যকরী লেবুর রসে থাকা ফ্ল্যাভোনয়েডস। শরীরের রক্ত থেকে ফ্যাট ও মিষ্টি দূর করতে সাহায্য করে এটি। মাড়ি থেকে রক্ত পড়া, ফুলে যাওয়া এমন নানান কাজে আসে লেবুর রস। লেবুতে থাকা ভিটামিন সি দাঁতের মাড়িকে রক্ষা করে। লেবু পানি পান করলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে। লেবু পানি পান করলে শরীর ও মন সতেজ থাকে এবং ক্লান্তিভাব কম হয়। সকালে 1 গ্লাস লেবু পানি খেলে হজম শক্তি বাড়ে। এছাড়া কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়। লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, সেই কারণে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের লেবু পানি পানে অসুবিধা হতে পারে। এক্ষেত্রে তারা লেবু পানি পান করা থেকে বিরত থাকবেন বা চিকিৎসকের পরামর্শ নেবেন। অতিরিক্ত লেবু পানি পানে অ্যাসিডিটি সমস্যা দেখা দিতে পারে, তাই এটি একটানা পান না করে বিরতি দিয়ে পান করা ভালো। দিনে 2 বারের বেশি লেবু পানি পান না করাই উত্তম। লেবু পানিতে ভিটামিন সি এর পরিমাণ অনেক বেশি হওয়ায় এটি দাঁতের এনামেলের ক্ষতি করতে পারে, তাই লেবু পানি পানের পর ভালোভাবে কুলি করে মুখ পরিষ্কার করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। কমেন্টসে মতামত জানান। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে।